গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর গল্প, বটগাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে থাকে। রাত তখন প্রায় 10:30। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে নীরবতা, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সেই গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামটি খুব সুন্দর হলেও সেখানে একটি জায়গা ছিল যেখানে সূর্য ডোবার পর কেউ যেত না। সেই জায়গাটি ছিল গ্রামের পুরনো বটগাছ। প্রায় 200 বছরের পুরনো সেই গাছটি গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। লোকজন বলতো প্রতিদিন রাত 12টার পর সেখানে সাদা পোশাক পরা একটি মেয়ে দেখা যায়। অনেকে তাকে দেখেছে, অনেকে তার কণ্ঠস্বরও শুনেছে, কিন্তু যারা তার কাছে গিয়েছিল তাদের কেউ আর আগের মতো ফিরে আসেনি। এই গল্পের শুরু রাহুলকে নিয়ে। রাহুল শহরে পড়াশোনা করত। অনেকদিন পর ছুটিতে গ্রামে এসেছে। ভূত প্রেতে তার কোনো বিশ্বাস ছিল না। গ্রামে আসার পর থেকেই সে বটগাছের গল্প শুনছিল। প্রথমে হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু একদিন চায়ের দোকানে বসে সে শুনল 2 সপ্তাহ আগে গ্রামের এক যুবক মাঝরাতে ওই গাছের কাছে গিয়েছিল। পরদিন সকালে তাকে জঙ্গলের ভেতরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ছেলেটি শুধু একটি কথাই বারবার বলছিল, ওর চোখের দিকে তাকিও না। রাহুল সিদ্ধান্ত নিল, আজ রাতেই সে সত্যিটা জানবে। রাত 11:45। হাতে টর্চ নিয়ে সে বটগাছের দিকে রওনা দিল। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু গাছটার কাছে পৌঁছাতেই চারপাশ অস্বাভাবিক অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল চাঁদের আলো সেখানে পৌঁছাতে ভয় পাচ্ছে। রাহুল গাছের নিচে দাঁড়ালো। প্রথমে কিছুই ঘটল না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারপর কেউ একজন খুব আস্তে বলল, তুমি এসেছে। রাহুল চমকে উঠল। চারপাশে কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, আমার দিকে তাকাও। রাহুল ধীরে ধীরে পেছনে তাকালো, আর তখন তার বুকের রক্ত যেন জমে গেল। বটগাছের নিচে একজন মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, লম্বা কালো চুল, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। রাহুল ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। রাহুল দ্রুত বাড়ি ফিরে এলো, কিন্তু সেই রাতেই শুরু হলো আসল ভয়। রাত 2টা। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কারণ তার জানলার বাইরে কেউ দাঁড়িয়েছিল। একই মেয়ে, সে শুধু তাকিয়ে আছে। পরদিন সকালেও রাহুল কাউকে কিছু বলল না, কিন্তু রাত নামলেই সে সেই মেয়েকে দেখতে শুরু করল। কখনো রাস্তার পাশে, কখনো পুকুরের ধারে, কখনো নিজের ঘরের ভেতরে। 1 সপ্তাহ পর রাহুল গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ আব্দুল কাকার কাছে গেল। সব কথা শোনার পর বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি ওকে দেখে ফেলেছ। ও কে? বৃদ্ধ বললেন, 50 বছর আগে গ্রামের এক মেয়ে ছিল, নাম ছিল মেঘলা। মেঘলা গ্রামের এক ছেলেকে ভালোবাসত, কিন্তু গ্রামের কিছু মানুষ তাদের সম্পর্ক মেনে নেয়নি। এক রাতে মেঘলাকে হত্যা করে বটগাছের নিচে পুঁতে ফেলা হয়। তারপর থেকেই ওই গাছের কাছে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাহুল স্তব্ধ হয়ে গেল, কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই রাতেই রাহুল আবার মেয়েটিকে দেখল। এবার সে কথা বলল, আমাকে সাহায্য করো। কিভাবে?
কবর খুঁজে বের করো। পরদিন রাহুল কয়েকজন বন্ধুকে নিয়ে বটগাছের নিচে খোঁড়াখুড়ি শুরু করল। কয়েক ঘন্টা পর তারা একটি পুরনো কাঠের বাক্স পেল। বাক্স খুলতেই সবার শরীর কেঁপে উঠল। ভেতরে মানুষের হাড় আর একটি পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল মেঘলার শেষ দিনের কথা, তার হত্যাকারীদের নাম, সবকিছু। সেই ডায়েরি পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এরপর গ্রামের মানুষ মেঘলার জন্য দোয়া ও প্রার্থনা করল। কিন্তু ঘটনা শেষ তখনও হয়নি। সেই রাতেই রাহুল স্বপ্ন দেখল মেঘলা তার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে কোনো ভয় নেই। সে হাসল আর বলল, ধন্যবাদ। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন থেকে গ্রামের কেউ আর সেই সাদা পোশাকের মেয়েকে দেখেনি। কিন্তু আজও পূর্ণিমার রাতে যদি কেউ ওই পুরনো বটগাছের নিচে যায়, তাহলে বাতাসে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে, ধন্যবাদ। সমাপ্ত।